আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আজকে আবারও স্বাগতম আইসিটি ক্লাসে। আমরা এর আগে দুটো ক্লাসে দেখেছিলাম অক্টাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি এবং দশমিক সংখ্যা পদ্ধতি। আজকে আমরা আলোচনা করব অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে। অক্টাল সংখ্যা পদ্ধতিটা মূলত কি বোঝায় বা কি জিনিস সেটা সম্পর্কে আমরা জানব। এটাও কম্পিউটার সিস্টেমের একটি সংখ্যা পদ্ধতি, যেখানে এই সংখ্যা পদ্ধতিতে বেজ হলো 8টি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, বেজ বা ভিত্তি হচ্ছে 8। কেন এর বেজ বা ভিত্তি 8 সে বিষয়ে আমরা কথা বললে দেখতে পারবো এর আগের দুটো সংখ্যা পদ্ধতি যেমন দেখেছিলাম, বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ 2। কেন? 0 এবং 1 দুটো ডিজিটের কারণে ওর বেজ হয়েছিল 2। কিন্তু তারপরে দেখেছিলাম দশমিক সংখ্যা পদ্ধতিতে তার বেজ ছিল 10। কেন? 0 থেকে 9 পর্যন্ত। অনুরূপভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে বেজ হচ্ছে 8। কেন 8? কারণ 0 থেকে 7 পর্যন্ত এর অঙ্কগুলো দ্বারা সংখ্যাটি গঠিত হয়, বা এর যতগুলো সংখ্যা আসবে অক্টাল পদ্ধতিতে সবগুলো 0 থেকে 7-এর ডিজিট দ্বারা গঠিত হবে। 0 থেকে 7-এর ডিজিট দ্বারা গঠিত হবে। তাহলে কিভাবে হবে? আমরা এইভাবে যদি গণনা করি 0 1 2 3 4 5 6 7, 7-এর পরে কিন্তু আমরা 8 লিখতে পারবো না। কেন? কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ আমরা জানলাম যে 0 থেকে 7 পর্যন্ত এই মোট 8টি। 7-এর পরে আমরা কিন্তু আর 8 লিখতে পারবো না। তাহলে কি হবে? 7-এর পরে কি আর কোনো সংখ্যা হবে না? হ্যাঁ, 7-এর পরে আরো সংখ্যা হবে। সেই সংখ্যাটা আবার আমাকে ব্যাকে যেতে হবে 0। এখন যদি আমি 0 থেকে আবার শুরু করি তাহলে 1 2 3 এইভাবে আবার 7 পর্যন্ত যাবে। কিন্তু এইভাবে না, এই জন্য সর্বনিম্ন ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0-র পরে 1 চলে যাবে বামে। তাহলে এইভাবে আবার শুরু হয়ে গেল 11 12 13, এইভাবে করতে করতে দেখো যে আমরা যাব 17 পর্যন্ত, তার মানে এই 7 নাম্বার বিট পর্যন্ত। তাহলে এখন এই পর্যন্ত যাওয়ার পরে আবার কি 7-এর পরে আমি 8 লিখতে পারবো না, 18 লেখা যাবে না, আবার কি 0, আর 1-এর পরে কি আমরা 2 লিখতে পারি 20। এইভাবে আবার চলমান 21 22, এইভাবে চলতে চলতে আবার আমরা কি 27 পর্যন্ত যেতে পারবো। তারপরে আবার কি 27-এর কোনো মান 27-এর পরে নেই, কারণ 8 লিখতে পারবো না, 28 লিখতে পারবো না। এই জন্য কি আবার 0, 2টা তখন হয়ে যাবে 3। এইভাবে চলমান 31 32, এইভাবে যেতে যেতে আমরা 37 পর্যন্ত যেতে পারবো। 37-এর পরে আবার কি হবে? 7টা 0 হয়ে যাবে, 3-এর পরে 4 হয়ে যাবে। এইভাবে যেতে গেলে আমরা আবার 41 42 43, অনুরূপভাবে যেতে যেতে আমরা 47 পর্যন্ত যেতে পারবো। 47 পর্যন্ত যাওয়ার পরে আবার কি 7টা 0 হয়ে যাবে, 4টা 5 হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো সংখ্যাগুলো এইভাবে যেতে থাকছে। তারপর এইভাবে যেতে যেতে যদি আমরা একটা সময় যাই দেখতে পারবো কি 5, এই এখানে যখন 67 চলে আসবে তখন কি করতে পারবো আমরা? 67 পরে যদি এই যে 67 গেল, 67 পরে আবার 0, 0টা কি হবে? 0-র বামে তখন এই 6টা 7 হয়ে যাবে 70। এইভাবে যেতে গেলে আমরা কি এই যে 71 72, এইভাবে যেতে যেতে আমরা কি যাব? 77 পর্যন্ত যেতে পারবো। 77 পর্যন্ত যাওয়ার পরে তখন কি দুটোই এবার 7 হয়ে গেছে, তখন কি হবে? দুটোই 0 হয়ে যাবে, বামে তখন 1 চলে যাবে। কি হয়ে গেল? 100, পুরো 100, 77-এর পরে 100। এইভাবে আমাদের সংখ্যাগুলো চলমান থাকবে। 7-এর পরে আমরা 8 লিখতে পারবো না। 7 হচ্ছে এর শেষ বিট। 0 থেকে 7 পর্যন্ত এই ডিজিটের বাইরে আমরা অন্য কোনো ডিজিট ব্যবহার করে এই সংখ্যাগুলো লিখতে পারবো না। এটা হলো আমাদের কি অক্টাল সংখ্যা পদ্ধতি সিস্টেম। এই অক্টাল পদ্ধতিতে এইভাবে আমাদের সংখ্যাগুলো